দীর্ঘদিনের হতাশার পর দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের আভাস। বিএসইসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর এক সপ্তাহে এই সূচকের উল্লেখযোগ্য উত্থান, লেনদেন ও বাজার মূলধনে বড় বৃদ্ধি সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ফিরছে আশা। তবে শুধু প্রতিশ্রুতি নয়, বিনিয়োগকারীদের চাওয়া কার্যকর পদক্ষেপে। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। টানা 9 কার্যদিবস ধরে পুঁজিবাজারে ঊর্ধ্বগতি। অর্থমন্ত্রী বারবার দিয়েছেন ইতিবাচক প্রতিশ্রুতি। এদিকে বিএসইসির শীর্ষ পদগুলোতে আনা হয়েছে পরিবর্তন। সব মিলিয়ে বিনিয়োগকারীরাও পাচ্ছেন গোল্ডেন বুলের বার্তা। গেল সপ্তাহে সূচক 210 পয়েন্ট বৃদ্ধির পাশাপাশি লেনদেন বেড়েছে 665 কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে 13,157 কোটি টাকা। আর 389 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 328টির। ভালো মানের কোম্পানিগুলোকে দায়িত্ব নিয়ে শেয়ার বাজার নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন নতুন চেয়ারম্যান মাসুদ খান। বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি বর্তমান ফ্রন্টিয়ার মার্কেটকে এমার্জিং মার্কেটে উন্নীত করা হবে। কমিশনের উদ্দেশ্য বহুজাতিক সরকারি ও বড় স্থানীয় কর্পোরেটগুলোকে পুঁজিবাজারে আনা। তবে এবার সবচেয়ে আলোচিত পরিকল্পনা হচ্ছে শেয়ার বাজারে আর কখনোই ফ্লোর প্রাইস আরোপ করা হবে না। বর্তমানে বেক্সিমকো ইসলামী ব্যাংকের ফ্লোরও প্রত্যাহারের কথা জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। এছাড়া পুঁজিবাজার কারসাজি রোধে আরও কঠোর হওয়া, প্রয়োজনে তাৎক্ষণিক লেনদেন স্থগিতের মতো আক্রমণাত্মক সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না বর্তমান কমিশন। কিন্তু অর্থনীতির সবচেয়ে বড় সংবেদনশীল স্থান হচ্ছে পুঁজিবাজার, যেখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝতে হবে বিনিয়োগকারীদের পালস। 5 ব্যাংকের একীভূত ইস্যুতে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীদের করেছে নিঃস্ব, যার সমাধানে এতদিন শুধু টালবাহানা করেই সময় পার করেছে বিএসইসি। তাই নতুন চেয়ারম্যান বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করবেন, সেটাই সবার প্রত্যাশা। মানুষ বিনিয়োগ করে কিছু প্রফিট পায়, তাহলে তারা বিনিয়োগ করবে, আসবে, বাজারমুখী হবে। কোনো মহল যাতে গেমলিং করে বা কোনোভাবে বাজার থেকে টাকা সরিয়ে নিতে না পারে। বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিভাবে ব্যবসা করবে? আপনার একটা নিউজ দিল সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে বাংলাদেশ ব্যাংক, যে 5টা ব্যাংকে বাজার থেকে উঠাই নিয়ে যাওয়া হবে। মার্কেটের দিকে খেয়াল দিলে আরও ভালো হবে। ক্ষুদ্র বিনিয়োগকারী বা বড় বিনিয়োগকারী এখন উপযুক্ত সময় মনে হয় ইনভেস্ট করা। নতুন চেয়ারম্যানের ঘোষণাগুলো ইতিমধ্যেই বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে, কিন্তু বিনিয়োগকারীরা বলছেন প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রয়োজন বাস্তবায়ন। আস্থা ফিরিয়ে আনা, কারসাজি বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপই নির্ধারণ করবে নতুন কমিশনের সাফল্য, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।